আসসালামু আলাইকুম। সৌদি আরবে পুতিনের সাথে বৈঠকের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে বিভক্তি ইউরোপের দেশগুলোর মধ্যে আলোচনায় অংশ নেবার জন্য এবার জেলেনস্কি ছুটে গেলেন তুরস্কে। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি মাসেই তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য সৌদি আরবে বৈঠকে বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। মঙ্গলবার ফ্লোরিডায় ব্যক্তিগত ক্লাব মার-এ লাগোয় সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এ সময় বলেন, ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দায়ী রাশিয়ার সাথে যুদ্ধের জন্য। তিনি এই যুদ্ধ লাগিয়েছেন। তার উচিত ছিল রাশিয়ার সাথে একটি মীমাংসায় আসা এবং চুক্তি করা, তাহলে এই যুদ্ধ হতো না। এ সময় ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কির তীব্র সমালোচনা করে বলেন, আমি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ শুরুই হতো না, আর একজন মানুষও মারা যেতেন না। মঙ্গলবার সৌদি আরবে শুরু হওয়া রাশিয়া যুক্তরাষ্ট্র আলোচনায় ইউক্রেনের কোনো প্রতিনিধি না রাখায় তার তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কির সমালোচনার জবাব দিতে গিয়ে ট্রাম্প তুলোধুনো করেছেন জেলেনস্কিকে। তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে জেলেনস্কিকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন, আপনি তো ৩ বছর ধরে যুদ্ধ করেছেন, এতদিন কেন আলোচনা করেননি রাশিয়ার সাথে? কে নিষেধ করেছিল আপনাকে? আপনি এই যুদ্ধ বন্ধ করার জন্য আলোচনায় আগ্রহী ছিলেন না, কারণ আপনি তো ফ্রি অস্ত্র আর অর্থ পাচ্ছিলেন বাইডেন প্রশাসনের কাছ থেকে। এখন আলোচনায় বসার জন্য আপনার এত আগ্রহ কেন? এ সময় বিবিসির সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি শুনেছি সৌদি আরবের বৈঠকে ইউক্রেনের জন্য কোনো চেয়ার না থাকায় জেলেনস্কি খুব চিন্তিত। আপনাদের জন্য ৩ বছর ধরে চেয়ার পাতা ছিল, ৩ বছর আগেও চেয়ার পাতা ছিল, কিন্তু আপনি সে সময় চেয়ারে বসেননি, যুদ্ধ বন্ধের কোনো উদ্যোগ নেননি। ট্রাম্প বলেন, আপনারা যুদ্ধ বন্ধ করতে চাননি এতদিন, এখন আমরা যুদ্ধ বন্ধ করব। আমি মনে করি এই যুদ্ধ বন্ধ করার ক্ষমতা আমার আছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প যেমন সমালোচনা করেছেন জেলেনস্কির, অপরদিকে প্রশংসা করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ট্রাম্প বলেন, মঙ্গলবার সৌদি আরবে খুব সুন্দর আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। রাশিয়া এই যুদ্ধ বন্ধ করতে খুবই আগ্রহী এবং তারা কিছু একটা করবে। তাছাড়া তাদের দাবিগুলো ঠিক আছে। এর আগে নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধের জন্য জেলেনস্কির সাথে সরাসরি দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। বাইডেনকে তিনি একজন যুদ্ধবাজ এবং সম্পূর্ণ অযোগ্য প্রেসিডেন্ট হিসেবে তীব্র সমালোচনা করেছেন ইউক্রেন যুদ্ধের জন্য। জেলেনস্কির সমালোচনা এবং পুতিনের প্রশংসা করায় ডোনাল্ড ট্রাম্পের ওপর খেপেছে যুক্তরাষ্ট্রের ইহুদিপন্থী কিছু গণমাধ্যম। তাছাড়া ইউক্রেন যুদ্ধের জন্য জেলেনস্কিকে দায়ী করায় ট্রাম্পের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প বিরোধী কিছু গণমাধ্যম। সিএনএন তাদের অনলাইনে ট্রাম্পের এই দাবিকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছে। সিএনএন বরাবর ট্রাম্প বিরোধী এবং জেলেনস্কি পন্থী একটি গণমাধ্যম। বুধবার সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বে হিরো হিসেবে আখ্যায়িত হয়েছেন ভলোদিমির জেলেনস্কি। কোনো কোনো বিশ্লেষক আশঙ্কা প্রকাশ করেছেন, বিভিন্ন মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে যাতে যুক্তরাষ্ট্র রাশিয়া আলোচনা সফল না হয় সেই লক্ষ্যে। বুধবার বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যত দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধের কথা বলছেন, এটা আসলে তত দ্রুত বন্ধ করা সম্ভব নাও হতে পারে। আর ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেও শান্তি ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। এর কারণ হিসেবে বিবিসির বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের শান্তি পরিকল্পনা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে বড় ধরনের ফাটল ধরাতে যাচ্ছে। তাছাড়া ইউক্রেনকে বাদ দিয়ে যে আলোচনা চলছে তারও ভবিষ্যৎ অনিশ্চিত। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করা বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। রাশিয়ার পক্ষে আলোচনায় অংশগ্রহণ করেন পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার আরও একজন উচ্চপদস্থ কর্মকর্তা সৌদি আরবে এসেছেন, তবে তিনি আলোচনায় অংশ নেননি। সৌদি আরবের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন দেশটির নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মোহাম্মদ আল আইবান এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফারহান বিন ফয়সাল আল সৌদ।
মঙ্গলবার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটি টিম গঠনে যারা কাজ করবে ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে। বৈঠকের শেষে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্ডস রিয়াদে সাংবাদিকদের বলেন, ইউক্রেন যুদ্ধ অবশ্যই স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এক্ষেত্রে উভয় দেশকে কিছু ভূমিকা ছাড়তে হবে এবং ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা রাখা হবে চুক্তিতে। সোমবার ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিতে পারবে, তবে ন্যাটোতে নয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার রিয়াদে বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, তারা ইউক্রেনে কোনো ন্যাটো সদস্য দেশের সেনা মোতায়েন মেনে নেবেন না। এমনকি শান্তিরক্ষী বাহিনী হিসেবেও সেখানে ন্যাটোর কোনো সদস্য দেশ সেনা মোতায়েন করতে পারবে না। আমরা এটি মেনে নেব না এবং এই চুক্তিতেও এ বিষয়ে কিছু থাকবে না। ব্রিটেনের প্রধানমন্ত্রী গত রোববার ঘোষণা দেন, তার দেশ ইউক্রেনে সেনা মোতায়েনের জন্য প্রস্তুত। কেবল ব্রিটেন নয়, ইউরোপের আরও কয়েকটি দেশ সেনা পাঠাবে ইউক্রেনে, আর এটি তারা করবে তাদের নিজেদের নিরাপত্তার জন্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইউক্রেনের নিরাপত্তা বিঘ্নিত হলে ব্রিটেন সহ আরও অনেক দেশের নিরাপত্তা হুমকি দেখা দেবে। তাই আমাদের এখন অগ্রাধিকার ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী জন মেজর বলেছেন, যুক্তরাষ্ট্র ইউরোপের ওপর থেকে নিরাপত্তা সহায়তা এবং সমর্থন তুলে নিলে রাশিয়া অবশ্যই আগ্রাসন চালাবে ইউরোপের অন্যান্য দেশে। ইউক্রেন বলতে আর কিছু থাকবে না। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারেননি ইউরোপের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। ট্রাম্পের ইউক্রেন এবং ইউরোপ নীতির বিরুদ্ধে সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে জরুরি বৈঠকে বসেন ইউরোপের রাষ্ট্রনায়করা। কিন্তু তারা ট্রাম্পের নীতির বিষয়ে এক একজন এক এক ধরনের কথা বলেছেন। কিছু কিছু বিষয়ে সবাই একমত হলেও অনেক বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছে নিজেদের মধ্যে। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, অনেকেই ট্রাম্পের ভয়ে পরিষ্কার করে তাদের অবস্থান তুলে ধরতে পারেননি প্রকাশ্যে। অনেকের কথাই ছিল অস্পষ্টতা। বিশেষ করে ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে বড় ধরনের বিরোধ দেখা দিয়েছে সম্মেলনে। ইউরোপের অনেক দেশ মনে করে ইউক্রেনে তাদের সেনা পাঠানো উচিত নয়। অপরদিকে ব্রিটেন সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছে ইউক্রেনে সেনা পাঠানোর জন্য। ব্রিটেন প্রথম দেশ যারা আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে সেনা পাঠানোর ঘোষণা দিল রোববার। এড়িয়ে ব্রিটেনের সাথে মতবিরোধ দেখা দিয়েছে অনেক দেশের। ইউরোপের কিছু দেশ আছে কট্টর রাশিয়া বিরোধী, আবার কিছু দেশ আছে রাশিয়ার প্রতি নমনীয়। রাশিয়ার প্রতি নমনীয় দেশগুলো মনে করে ইউক্রেনে সেনা পাঠালে একই সাথে তারা রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উভয় দেশের বিরোধিতার মুখে পড়বে। রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের যেসব দেশ কঠোর অবস্থানে রয়েছে সেগুলো হলো ব্রিটেন, পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, লাটভিয়া প্রভৃতি। অপরদিকে রাশিয়ার প্রতি নমনীয় অবস্থানে রয়েছে যেসব দেশ, তার মধ্যে অন্যতম হল ফ্রান্স। জার্মানির ওলাফ শোলজ সরকার বাইডেন প্রশাসনের চাপে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকলেও মূলত জার্মানিও রাশিয়ার প্রতি নমনীয় একটি দেশ অনেক আগে থেকেই। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার তুরস্কের দ্বারস্থ হয়েছেন রাশিয়া যুক্তরাষ্ট্র আলোচনায় নিজেদের অংশগ্রহণের জন্য। সোমবার তিনি তুরস্ক সফর করেন এবং বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেন যুদ্ধ বিষয়ে কোনো আলোচনা এবং সিদ্ধান্ত হতে পারে না কোনো পক্ষের মধ্যে। ইউক্রেন যুদ্ধ কিভাবে বন্ধ হবে এ বিষয়ে সমস্ত আলোচনায় অবশ্যই রাখতে হবে ইউক্রেনকে। ইউক্রেনকে আলোচনায় না রাখা হলে তিনি কোনো চুক্তিতে স্বাক্ষর করবেন না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বুধবার সৌদি আরব সফরের কথা ছিল, কিন্তু তিনি তা স্থগিত করতে বাধ্য হয়েছেন আকস্মিক ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে আলোচনার ভেন্যু হিসেবে নির্ধারণের পর। সোমবার জেলেনস্কির সাথে বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রস্তাব করেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে পরবর্তী আলোচনার উত্তর ভেন্যু হতে পারে তুরস্ক। এরদোয়ান বলেন, 2022 সাল থেকে তুরস্কে বহুপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়ে আসছে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে। প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে, মঙ্গলবার ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্প যেভাবে তুলোধনো করেছেন জেলেনস্কিকে, তাতে তিনি বর্তমানে পুরোপুরি বিধ্বস্ত। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।